হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের চলছে হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের মধ্যে আমরা অলরেডি 21 নম্বর করেছি। আমরা 22 থেকে শুরু করবো, ঠিক আছে? 22 থেকে শুরু করবো। দেখো এখানে প্রথমে অঙ্কটা বলেছে, 22-এর অঙ্কটা বলছে যে হাউ মেনি নাম্বারস ফ্রম 3 to 60 আর odd numbers that are exactly divisible by 5। 3 থেকে 60-এর মধ্যে আমরা দেখতে হবে 5 দ্বারা ডিভিজিবল অড নাম্বার। এই অঙ্কগুলো আমরা করেছি আগে, আমি আর খুব ডিটেলস এগুলো বলবো না এখানে, ঠিক আছে? আগে ভিডিওগুলো সবই করেছি, ঠান্ডাটা কি হবে। 3 থেকে 60-এর মধ্যে আমাকে অড নাম্বার দেখতে হবে ডিভিজিবল বাই 5, মানে 3 থেকে 60-এর মধ্যে 5-এর মাল্টিপল কটা থাকে। 5-এর মাল্টিপল 60/5 করে দিলে আমি পাচ্ছি 12টা মাল্টিপল 5-এর পাওয়া যাচ্ছে, যেখানে 5 থেকে শুরু 60 গিয়ে মানে 5, 10 বলেছি, 5, 10, 15, ঠিক আছে, 20 এরকম মাংস, ঠিক আছে, 60। এরা সবাই ডিভিজিবল। তো এখন এদের মধ্যে যারা 5-এর মাল্টিপল, এর মধ্যে আমাকে চেয়েছি শুধুমাত্র অড কটা। তো খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে টোটাল আমি পাচ্ছি 12টা। এরা অল্টারনেটিভলি যাচ্ছে, মানে 5 একে 5, 5 3 15, এগুলোই অড হবে, ঠিক আছে? 5 2 10 20 এগুলো তো অড হবে না। 12টার মধ্যে অড কটা হবে? 12টার মধ্যে 6টা অড হবে, 6টা ইভেন হবে। আনসার হচ্ছে 6। সিম্পল অঙ্ক ছিল এটা। আচ্ছা, তারপর 23-এরটা চলে যাবো, যে হাউ মেনি নাম্বারস বিটুইন 300 and 1000 আর ডিভিজিবল বাই 7। 7 দ্বারা ডিভিজিবল কটা? তাহলে প্রথম আমাকে 300-কে 7 দ্বারা আমি ডিভিজিবল করবো। 7 দিয়ে 3কে ভাগ করলে কত পাবো? 7 দুগুণে, সরি, 4 7 28, 20, 7 দুগুণে 14, ঠিক আছে, এটা পাবো। 42 প্লাস এটা ভাগ শেষ থাকবে রিমাইন্ডার। আর হাজারকে যদি করি, হাজারকে 7 দিয়ে করলে আমি পাবো হচ্ছে 7 একে 7, 30, 4 7 28, 28 20, 7 দুগুণে 14 প্লাস একটা রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে আমার কতগুলো এখানের মধ্যে, কতগুলো 300 থেকে তাহলে 700-র মধ্যে হবে। 300 থেকে 700-র মধ্যে হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 142 মাইনাস 42, আনসার হচ্ছে 100, ঠিক আছে। 142 মাইনাস 42, আনসার হচ্ছে 100। 100 হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এবার 24-এরটা দেখি, 24-এরটা কি বলছে। Find the greatest number of 5 digits which is exactly divisible by 468. So greatest number of 5 digits তোমার বার করতে হবে which is exactly divisible by 468। তো এটা আমরা কি করে পাই? এটা আমরা জানি, যেটা করতে হয় সিম্পল। গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট আমাকে মিলতে হবে। গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট তো আমরা কি জানি, 9 9 9 9, ঠিক আছে। এটাকে আমরা 468 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আনসার পেয়ে যাবো। 468 ভাগটা কীভাবে করবো সেটা আমি তোমার দেখাচ্ছি না। তোমার ডাইরেক্ট এখানে পাবো হচ্ছে 213। দেখো তাহলে করা আছে, ভাগটা তোমাদের করতে হবে, ঠিক আছে। 213 যদি করো তাহলে এখানে আমার ভাগটা হতে থাকবে, লাস্টে ভাগ দিতে হবে 315। তাহলে আমাকে জানতে চাই যে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস, ঠিক আছে, যেটা চাইছি আর কি। গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট which is exactly divisible by 468। তুমি 315টা বার করে নাও, তো এখান থেকে 315 বাদ দিয়ে দাও। 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 3 গেলে 6, ঠিক আছে। আর 968, মানে 968 should be the answer। তার মানে 99684, 99684, 99684 মানে কোনটা? 996 মানে 24-এর 8টা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে পরের অঙ্কটা। পরেরটা কি বলছে দেখি। পরেরটা হচ্ছে তোমার 25। 25 অঙ্কটা কি বলেছে দেখে নিই। 25 অঙ্কটা বলছে ইন বিটুইন 250 থেকে 1000 হাউ মেনি নাম্বারস কমপ্লিট ডিভিজিবল বাই 5 6 and 7। তো কতগুলো নাম্বার কমপ্লিট ডিভিজিবল 5 6 7? তার মানে 5 6 এবং 7 সব কটা দ্বারা ডিভিজিবল হতে হবে, তার মানে লসাগু নিতে হবে। তাহলে 5 6 এবং 7-এর লসাগু আমি কি নেবো? 5 7-এর লসাগু 5 থেকে গুণ করতে হবে, কারণ এদের মধ্যে কোনো কমন মাল্টিপল নেই। 5 প্রাইম 7 প্রাইম, ঠিক আছে। তাহলে কমন কমন মাল্টিপল আমি এখানের মধ্যে পাবো না। তো আনসারে 5 6 30, 3 7 210, 210। তো আমাকে দেখতে হবে 250 থেকে, একই অঙ্ক, 250 থেকে হাজারের মধ্যে। তো 250-কে যদি আমি 210 দিয়ে ভাগ করি, আমি পাবো হচ্ছে 1, একটা রিমাইন্ডার থাকবে, দরকার নেই রিমাইন্ডারটা। আর 1000-কে যদি আমি 210 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 4, ঠিক আছে। 4 পাবো, কারণ 5 তো পাবো না, 4 পাবো, ঠিক আছে। 840 পাবো। তাহলে 4 প্লাস রিমাইন্ডার 2 থাকবে। তাহলে আমার কটা নাম্বার আলটিমেটলি তোমার 1000 থেকে 250-এর মধ্যে কটা নাম্বার হবে? 4 মাইনাস 1, 3, 3 হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে 25-এরটা আনসার হচ্ছে 3। 25-এরটা আনসার হয়ে যাচ্ছে আমার 3, হলো। আচ্ছা, 3 এর পরেরটা আমরা চলে যাই। 26-এরটা 26 বলেছে হুইচ লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 83। 26-এরটা the largest 4 digit number that is exactly divisible by 83, সেম প্রসেস। তো লার্জেস্ট 4 ডিজিট নাম্বার আমার কি? লার্জেস্ট 4 ডিজিট নাম্বার আমি জানি, লার্জেস্ট 4 ডিজিট নাম্বারটা আমার কি হয়?
লার্জেস্ট পজিটিভ নাম্বার হচ্ছে আমার 9 9 9 9। একে যদি আমি 83 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে আমি যেটা পাবো সেটাই স্যার। ভাগটা আমরা করছি না, টাইম লাগবে। তো ফাইনালি আমার এখানে আসবে হচ্ছে 12, আর এটা আসবে হচ্ছে তোমার লাস্ট এখানে আসবে হচ্ছে 39, তোমার ভাগশেষ আসবে, ঠিক আছে। ভাগশেষ 39 আছে, আমাকে বলা হচ্ছে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল 83, তাহলে 83 থেকে 39 যদি বাদ দিয়ে দাও। আচ্ছা 83 থেকে তোমার 39 যদি বাদ দিয়ে 53 থেকে 9 বাদ, মানে 44, ঠিক আছে। না সরি সরি সরি, এখানে বলেছে হচ্ছে লার্জেস্ট ইয়েটা চেয়েছে আমার, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্সেল ডিজিট 83, মানে এইখান থেকে 39টা বাদ, ঠিক আছে। তো বাদ দিতে 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 3 গেলে 6, আর 9 9, 9960 হচ্ছে আমার answer, ঠিক আছে। 26-এরটা হচ্ছে আমার সি আনসার, 26-এর সি, ঠিক আছে। এবারে 27-এ চলে আসি। 27 বলছে 47 to the power 25, 47 to the power 25 -1 exactly divisible by, দেখো আমরা আগের রুলটা দেখে নিয়েছি। রুলটা কি দেখে নিয়েছি আমরা, যে x to the power n minus a to the power n always divisible by x minus a, যখন n হচ্ছে অড, ঠিক আছে, n হচ্ছে আমার অড, এখানে n হচ্ছে অড 25, ঠিক আছে, n হচ্ছে 25 আছে মানে অড। আমি 1 কে লিখতে পারি 1 to the power 25, যদি এটা আমরা লিখে দিই, তার মানে এই নাম্বারটা আমার ডিভিজিবল বাই কত হবে, 47 minus 1, মানে 46 দ্বারা ডিভিজিবল। তো কোনো নাম্বার যদি 46 দ্বারা ডিভিজিবল হয়, 46 এর আবার যে ডিভিজিবল মানে 23, 46 এর ডিভিজিবল কি 23, 46 এর ডিভিজিবল 23 হয়, তাহলে এই নাম্বারটা 23 দিয়েও ডিভিজিবল হবে, ঠিক আছে। 46 দিয়ে যদি ভাগ যায় তাহলে 23 দিয়েও ভাগছে। কোনো একটা নাম্বার যদি 8 দিয়ে ভাগছে, যেমন 16 8 দিয়ে ভাগছে, তাহলে 8-এর যে ডিভিজিবল মানে 4 ডিভাইজার, সরি, 8-এর যে ডিভাইজার মানে 4, 4 দিয়েও তাহলে 16 ভাগ যাবে, 2 দিয়েও 16 ভাগ যাবে, 8-এর ডিভাইজার 8, 2 2 দিয়েও 16 ভাগ যাবে, ঠিক আছে। এটাই ফান্ডা। আচ্ছা, পরের অঙ্কটা আমরা চলে আসি, এটা আমাকে ছিল না 27, তারপর হচ্ছে 28। দেখো 28-এর অঙ্কটা কি বলছে, 28 বলছে ইফ 1 1 1 নাম্বার চলতে থাকছে, ঠিক আছে, 1 1 1 n ডিজিট চলতে থাকে, ইজ ডিভিজিবল বাই 9 ইন দ্য লিস্ট ভ্যালু অফ n। লিস্ট ভ্যালু সব থেকে কম ভ্যালু কত, তো এরকম ভাবে যদি তোমার চলতে থাকে 1 1 এভাবে চলতে থাকে, এখানে n খানা সংখ্যা আছে, তাহলে এই এইখানে আমাদের চলতে থাকে এইভাবে n খানা সংখ্যা আছে, তাহলে যে নাম্বারটাই পাবো তার সামেশন কি হবে, 1 + 1 + 1 এর মধ্যে যদি n খানা সংখ্যা থাকে, তাহলে সামেশন হয়ে যাবে হচ্ছে n, n সংখ্যাকে একটা যোগ করলে n। তাহলে এই এইটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমি বলতে পারবো এই নাম্বারটা 9 দ্বারা ডিভিজিবল। তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে n এর ভ্যালু, লিস্ট ভ্যালু দিতে হবে, n এর লিস্ট ভ্যালু, n এর লিস্ট ভ্যালু হতে হবে 9, ঠিক আছে। n এর লিস্ট ভ্যালু হতে হবে 9, মানে আমার 28-এরটা ডি আনসার, n এর লিস্ট ভ্যালু হতে হবে 9। 28টা হয়ে গেল, ছিল না। আমরা একটু ফাস্ট করছি এবার, কারণ আগের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, মোটামুটি প্যাটার্ন আমার এখানে সব কটা কমন আসবে, তাই না। প্যাটার্ন আমার সব কটা কম বেশি কমন আসবে, ঠিক আছে, খুব একটা প্যাটার্নের ডিফারেন্স হবে না। 34-এ চলে আসে, 29-এ আসি, বলছি এই